আমাকে বলে একটা গাড়ি খারাপ হয়ে পড়ে আছে। আমি গেলাম, গিয়ে আমাকে ফোন করে বারবার ফোন করছে, ওর গাড়িটা নিয়ে আসো, গাড়িটা খারাপ হয়ে পড়ে আছে। আমি গেলাম, যাওয়ার পরে এবার আমার দেরিকার গেটে ঢুকেছি, দিয়ে ফোন করছি। ফোন করে বলছে আমি তো দাদা অফিসে বার হয়ে গেছি, আমি তো থাকতে পারবো, আমার বোন আসছে, বোন এসে আমাকে গাড়িটা দেখিয়ে দেবে, এই যে গাড়িটা আছে তুমি নিয়ে এসে কাজ বাজ করে দেবে। এবার তার মধ্যে আমার ছেলেটা বললো দাদা গাড়ির চাবি কোথায়? বলে চাবি তো আমরা আহমেদাবাদ থেকে এসেছি, আর চাবিটা মনে ওখানে ফেলে গেছি, হারিয়ে গেছে, হ্যাঁ একটা হয়েছে। আর ঠিক আছে। এবার গাড়ি আনার পরে আমাদের গ্যারেজে শুক্রবার এনেছিলাম আমরা, ওরা তারটা জুড়ে, হ্যান্ডেল লক ছিল না, গাড়ি হ্যান্ডেল লক ছাড়া, তারটা জুড়ে আমার কোনো চালিয়ে এসেছি। সে 3-4 বার বন্ধ হয়ে গেছে, জল ছিল ট্যাঙ্কির মধ্যে, এত জল ছিল বলার কথা। এবার এনে এবার দাদাকে আমি ফোন করলাম, দাদা কি করবো, গাড়ির তোমার চাবি কি সেট পাল্টাবো না চাবিটা বানিয়ে দেবো? উনি বললো তাহলে চাবিটা বানিয়ে দাও, কম খরচার মধ্যে হয়ে যাবে। আমরা গ্যারেজে এনে কাজ বাজ করে চাবিটা বানিয়ে ওনাকে ঠিক 5:30টার দিকে আমার গাড়িটা ডেলিভারি দিচ্ছি, ফোন করে ডেকেছি। হ্যাঁ, এরপরে আমাদের বেশি কাজ করে পয়সা দেবে না, অনেক পার্টি তো আছে, তাই আমি সব কিছু বলে করে কাজ করি। 10 থেকে 12 বার ফোন করা হয়েছে। আমার বিল হয় 2300 টাকা, আমাকে দিয়েছিল অনলাইনে 2100 টাকা। ঠিক আছে, ঝামেলা হাঁটাও, আমরা ওইসব 200-100 টাকা নিয়ে করি না। এবার আমি গাড়িটা দেওয়ার পরে 5:30টার দিকে এবার উনি চলে গেল, চলে যাওয়ার পরে সিসি ক্যামেরাটা ওনার ছবি সব আছে। सुबह में मतलब नॉर्मली ये लोग गाड़ी ले गए, शाम में हम उतरते हैं गाड़ी देखने के लिए, देखा गाड़ी नहीं जहाँ पे पार्किंग स्पेस में, तो सामने सीसीटीवी कैमरा था सामने वाली बिल्डिंग में, तो उनसे फुटेज निकला तो पता चला कि गाड़ी कोई 2 जन ले गए। तो लड़की अरेस्ट हुआ है, उसको आप पहचानते हैं? थोड़ा भी नहीं, कभी देखा भी नहीं। तो बाइक ऐसे ही पड़ा रहता था आपका गैरेज? पढ़ा क्या रहता था, मेरा काम ऐसा है कि थोड़ा बाहर जाना पड़ता है, 3-4 दिन के लिए बाहर थे, बट उस दिन हम आ गए थे। দে আর দ্য স্টুডেন্ট বেসিক্যালি, ও একা থাকতো না, একা থাকে না, মানে এখনও পর্যন্ত আমি তো জানি না, দিস ইজ ফার্স্ট টাইম আমি যেহেতু জানছি যে এরকম একটা ইনসিডেন্ট ঘটেছে বা অ্যাক্সিডেন্ট ঘটেছে। ও এবং ওর সাথে একজন ক্লাসমেট দুজন মিলে আমার সঙ্গে এগ্রিমেন্ট করেই কিন্তু ওরা রেন্টটা নিয়েছিল এবং এখনও আছে, এবং লাস্ট মান্থের আগেও কিন্তু ওরা রেন্ট দিয়েছে। আমি রেন্ট দেওয়ার সময় ওদের থেকে ডকুমেন্টসগুলো নিয়েছি। সম্পর্কটা কেমন? আমার সাথে সম্পর্ক ভালোই সম্পর্ক, মানে আমার হ্যাঁ নর্মালি যখন অনেক দিন হয়ে যায়, মোটামুটি মনে করুন মাসটা শেষ হলো, শেষ হওয়ার পরে হয়তো কোনোভাবে হয়তো ওর রেন্টটা আসেনি, তখন হয়তো আমি ওকে ফোনটা করে কথা বলি যে আমার এসব রেন্ট। ওদের সম্পর্কে আমি যেহেতু দুজনকে দিয়েছিলাম, আমি দুজন সম্পর্কেই কম্বাইন্ডলি বলছি। আমার এইটুকু ধারণা ছিল যে তারা সৎ, কারণ সাধারণভাবে ওদেরকে যখন ফোন করতাম ওরা যেরকমভাবে কথা বলে, এবং ওদের সঙ্গে সামনে থেকে যেটুকু দেখেছি যে দে আর বিলং ফ্রম নিডি ফ্যামিলি বলেই কিন্তু আমি কখনো রেন্টের জন্য ওদেরকে কখনো ফোর্স করি না। ওরা ওদের সময় মতোই হচ্ছে আমাকে রেন্টটা দিয়ে দেয়, সময় মতো পাঠিয়ে দেয়, হাতে অনেক সময় ক্যাশ দেয়, কখনো হয়তো অনলাইনেই দেয়। তো আমরা সিসিটিভি ফুটেজটা কালেক্ট করে ওই যে লোক দুটি বাইকটা নিয়ে যাচ্ছে তাদেরকে ফিক্স আপ করার চেষ্টা করি। আমাদের যে ক্রাইম রেকর্ড অনুযায়ী ক্রিমিনালদের ছবির সঙ্গে ছবিটা মেলে না। তারপর আমাদের লোকাল সোর্সের মাধ্যমে ওদেরকে আইডেন্টিফাই করি যে ওরা বারাসাতেরই নপাড়া এরিয়ায় ওদের মোটর সাইকেল গ্যারেজ আছে, সেখানে তারা মোটর সাইকেল ছাড়াই করে। তো তাদের দুজনকে ফিক্স আপ করার পরে তাদের দুজনকে আমরা থানাতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করি। তাদের কাছ থেকে যে তথ্য আমরা পাই সেটা হচ্ছে যে তাদেরকে একটি মহিলা ফোন করে বলে যে আমাদের বাইকের চাবিটি হারিয়ে গেছে, আপনারা এসে একটু চাবিটা বা বাইকটা ঠিক করে দিলে চাবি তৈরি করে দিতে হবে। তো সেই ভদ্রলোক এরা দুজন যায়, মোটর মেকানিক দুজন যায়, লারিকায় গিয়ে ভদ্রমহিলার সঙ্গে দেখা করে। ভদ্রমহিলা পার্ক করা অবস্থায় গাড়িটাকে দেখায়, ওরা গাড়িটা নিয়ে আসে এবং তারা চাবি তৈরি করে দেয়। চাবি তৈরি করে দেওয়ার পরে মহিলা বলে যে গাড়ির মালিক সে গিয়ে আপনাদের কাছ থেকে গাড়িটা নিয়ে আসে। গাড়ি আনতে একটি ছেলে আসে, তো ছেলেটিকে ওরা বলে যে বিল হয়েছে 2100 টাকা। অনলাইন পেমেন্ট করে সে বাইকটি নিয়ে ওখান থেকে চলে যায়। এদের কাছে কিন্তু ওই ছেলেটি কে বা মেয়েটি কে কিছুই ওরা বলতে পারে না, মেকানিক দুজন। আমরা লারিকায় খোঁজ করেও মেয়েটিকে আইডেন্টিফাই করতে পারিনি। তারপর যে নাম্বারটির থেকে অনলাইন পেমেন্ট হয়েছিল সেই নাম্বারটা আমরা ফিক্স আপ করতে পারি যে এসডিআর দেখায় নদিয়া নাকাশিপাড়ায়। ওখান থেকে খোঁজ খবর করার পরে আমরা জানতে পারি যে ছেলেটি বাইকটি নিয়ে গেছিল
সেই ছেলেটি নবপল্লীতে কোথাও একটা ভাড়া থাকে। আমরা তখন ওই ছেলেটিকে নবপল্লীর ওই ভাড়া বাড়ি থেকে ফ্ল্যাট থেকে পিক আপ করি। জানা যায় ছেলেটি MBA পাস করে ওই বাড়ি ভাড়া নিয়ে আছে, অন্যান্য জায়গায় চাকরির চেষ্টা করছে, এখনো চাকরি পায়নি। এবং ওই মেয়েটি, যে মেয়েটির কথা আপনাদের বললাম, ওই মেয়েটি হচ্ছে এর সাথে একটা রিলেশন তৈরি হয়েছে, রিলেশনশিপে রয়েছে। এই মেয়েটিও আমাদের মধ্যমগ্রামের দত্তপুকুরের একটি কলেজ থেকে জাস্ট পাস আউট। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।